আজকাল বাচ্চাদের হয়েছে এক সমস্যা, কোনো ধরনের মাছই তারা খেতে চায় না, শুধু মাংস। যে কোনো ধরনের মাংস হলেই খুশি, আর মাছের মধ্যে শুধু সেই বড় বড় চিংড়ি এটুকু হলেই তারা খুশি। মাছ যে কত মজার একটা খাবার এটা তারা বুঝতেই পারলো না। তবে মাছ এবার থেকে খাবে। আমি যেভাবে প্রসেসটা দেখিয়েছি এভাবে যদি আপনি প্রসেস করে বাচ্চাদের সামনে হাজির করেন, বুঝতেই পারবে না তারা মাছ খাচ্ছে, কিন্তু অনায়াসে তারা মাছের এই আইটেমটি খেয়ে নেবে এবং পুষ্টির ঘাটতি পূরণ হবে। তবে আর দেরি কেন, চলুন চলে যাই মূল প্রসেসে। আমি প্রথমে কিছু মাছ সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এই মাছের পিসগুলো দেখা যাচ্ছে, এগুলো সেদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিলাম। এবার মাছটাকে মাখানোর জন্য কিছু আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি। আপনি মাছের পরিমাণে আলু সেদ্ধ নেবেন। সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি। ধনেপাতা খুলে আরও ভালো হয়, আমার ধনেপাতা ছিল না। ধনেপাতা দিলে পুরো ভর্তাটা অনেক সুন্দর হয় এবং খুব ঘ্রাণ থাকে, খেতে খুব ভালো লাগে। তো আমি মরিচ দিয়ে দিচ্ছি বাচ্চাদের স্বাদ অনুযায়ী। যদি আপনার ছোটো বাচ্চারা খায় তাহলে মরিচ কম দেবেন, এটা আপনার টেস্ট অনুযায়ী। আমি এখানে আদাগুলো কুচি করে নিলাম, কারণ এই কুচি আদা মুখে পড়লে অনেক ভালো লাগে। এবার কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা দিয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার সবগুলো খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলা দিয়ে আগে পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে আলুর সাথে অ্যাড করছি। আলুটা খুব ভালো করে ভর্তা করে নিয়ে এবার মাছগুলো, যেহেতু মাছগুলো একদম বেশি ঝরঝরে হয়ে গেছে তাই একটু বাইন্ডিংটা ঠিক করার জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিলাম। ব্রেডটাকে আমি সামান্য পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে মেখে ফেলবো। এবার একদম সুন্দর মতো মিশিয়ে নিব আলুর সাথে। ব্রেড ভালোভাবে মিশে একদম আঠালো হয়ে বাইন্ডিংটা খুব সুন্দর হয়ে যাবে, এতে আর কাটলেটগুলো গড়ার সময় আর ফাটবে না। আর এখানে আমি আরেকটি মশলা অ্যাড করেছি, এই যে ম্যাগি গুঁড়ো মশলাটা, এটা আমি দিতে ভুলে গেছি। ম্যাজিক মশলা যেটা ম্যাগির, এটা দিয়েছি 2 প্যাকেট, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এতে টেস্ট আরও ভালো হয়। এবার হাতে একটু তেল মেখে সাইজ অনুযায়ী আপনার যে সাইজে আপনি বানাতে চান সেই পরিমাণে হাতে নিয়ে 2 হাতে চেপে চেপে কাটলেট শেপ করে নিব। কাটলেট বানানোর সময় এই যে পেঁয়াজগুলো বের হয়ে যায় বারবার, তাহলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওগুলোকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আর বেরও হবে না আর ফাটবে না। এভাবে আমি বেশ কয়েকটা কাটলেট বানিয়ে নিলাম। এটা যে কাটলেট শেপই বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটাকে গোল গোল করে কাবাবের মতো করতে পারেন, আবার গোল গোল বলের মতো করতে পারেন, লম্বা রোলের মতো করতে পারেন, যেভাবে খুশি করে নিয়ে ভেজে দিতে পারেন। এবার আমি বেশ কয়েকটা বানিয়ে নিলাম। এবার ডিমটা রেডি করে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য জিরার গুঁড়ো। অনেকে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে, আমি আর এখানে মরিচের গুঁড়ো অ্যাড করলাম না। এতে হয় কি, উপরের কোটিংটার টেস্ট ভালো হয়। আর আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ির গুঁড়ো। এটা কিন্তু ব্রেড ক্রাম না, এটা মুড়ির গুঁড়ো। মুড়ির গুঁড়ো দিলে আমি সবসময় খেয়াল করেছি যে কোটটা খুব সুন্দর হয়, শক্ত হয়, মানে ভেঙে যাওয়ার ভয় থাকে না বা ফাটেও না। তো মুড়ির গুঁড়ো প্রথমে ডিমটাতে গড়িয়ে নিয়ে এবার মুড়ির গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আলতো করে দিয়ে তারপর চেপে দিয়ে রেখে দিব। এটাকে আমি ডাবল কোট করব। আমি সবসময় ডাবল কোট করি। ডাবল কোট করলে চপ বা কাটলেট খুব সুন্দর হয়। এই যে আরেকবার ডিমে গড়িয়ে নিলাম, এবার আবার মুড়ির গুঁড়োতে দিয়ে 2 পাশ খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব, এবার রেখে দিব। এই তৈরি হয়ে গেল আমার একটা কাটলেট। এইভাবে করে আমি প্রত্যেকটা কাটলেটকে ডিমে ডুবিয়ে আর এই মুড়ির গুঁড়োতে গড়িয়ে নেব। আমি আবারও বলছি, এটা হচ্ছে আমার মুড়ির গুঁড়ো, যার জন্য সাদা মুড়িটাকে, মচমচে মুড়িটাকে আমি ওই রুটি বেলার যে বেলুন পিড়ি ওটাতে দিয়ে গড়িয়ে নিয়েছি, একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে। কিছু বড় বড় দানা থাকবে, ওগুলো লাগবে না এবং ওগুলো আলাদাই থাকবে। তো এইভাবে গড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখলে খুব ভালো হয়, একদম ঠান্ডা হয়ে চেপে মুড়ির গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি ঝটপট ভেজে দিচ্ছি কয়েকটা সবার জন্য। এটা আপনি ডুবো তেলেও দিতে পারেন, আমি একটু শ্যালো ফ্রাই করেছি। একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। একটা বিষয় খেয়াল করবেন যে মুড়ির গুঁড়ো লাল হতে অনেক সময় নেয়। ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়ো কিন্তু দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায়, কিন্তু মুড়ির গুঁড়োটাকে লাল করতে অনেক সময় লাগে। এটা একদিক দিয়ে ভালো যে লাল হতে হতে ভেতরের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এই তো আমার সবগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা মাছের কাটলেট খাচ্ছে। এভাবে আপনি অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও এই আইটেমটি দিতে পারেন। ভাজা অবস্থায় আপনি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।